90% বন্ধ হয়ে যায়। মানে 10টা স্টার্টআপ শুরু হলে 9টা বেসিক্যালি বন্ধ হয়ে যায় অথবা ফেল করে প্রথম 10 বছরের মধ্যে। কিন্তু আপনি যদি এসএমই সেক্টরে দেখেন অথবা এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে দেখেন, সেই সাকসেস রেট সিগনিফিকেন্টলি বেশি। হ্যাঁ, স্কাই বাই বিডি ভালো প্রোডাক্ট দেয়, আপনাদের দামটা বেশি। সস্তা প্রোডাক্ট খুঁজি, সেম প্রোডাক্ট আপনি চায়নাতে 1000 টাকাও পাবেন, 100 টাকাও পাবেন। তো আমরা সিস্টেমটা এমনভাবে করছি যে ভালো মানের প্রোডাক্টগুলো যেন আগে আসে। আমার প্রোডাক্ট যদি ভেঙে যায় অথবা আমি অনলাইনে যেটা দেখছি সেটা পাইলাম না, আমাকে খারাপ জিনিস দেওয়া হইলো, তো সেটা কিভাবে মেনটেন হবে? এখানে ভাইয়া কাস্টমাররা যখন অর্ডার দেয়, চায়নার অপারেশনটা কি দেখার কোনো উপায় আছে? চায়নার মধ্যে সবচেয়ে বড় ওয়্যার হাউসটাই আমাদের। এটা তো সেমি অটোমেশন, আমাদের চায়না ওয়্যার হাউসটা ফুল অটোমেশন। আলহামদুলিল্লাহ আমার সাথে এখন পর্যন্ত 2 লক্ষর অধিক টোটাল উদ্যোক্তা জড়িত। দেখেন, একজন উদ্যোক্তা যে একসময় ঋণে ছিল, তার সাথে এখন 2 লক্ষ উদ্যোক্তা কাজ করতেছে এবং বেনিফিটেড হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা খুবই এক্সাইটিং এপিসোড, কারণ আমি চলে আসছি ভাইয়ার সাথে। আমি পডকাস্ট করেছিলাম, সেখানে ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং সেই পডকাস্টে চায়নার সাথে বাংলাদেশের বিজনেস অপরচুনিটি নিয়ে ভাইয়ারা যে অসাধারণ বিজনেসটাকে যত ছোট থেকে বড় করছে, সেই গল্পটা আমরা বলার পরে প্রবাসী থেকে ভাইয়া এবং দেশে থেকে, বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব থেকে, ইউরোপ থেকে, বাংলাদেশ থেকে আমাকে এবং ভাইয়াকে অনেক মানুষ নক করছে যে আমরা কিভাবে চায়নায় ভাইয়ার মতো বিজনেস করতে পারি, ভাইয়ার সাথে বিজনেস করতে পারি, চায়নার থেকে কিভাবে আনা যায়। চায়না তো সারা পৃথিবীর ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং হাব। আমিও চিন্তা করলাম এই জিনিস সম্পর্কে আমি খুব বেশি জানি না, এবং আমার খুব বেশি চায়নাতে যাওয়াও হয় নাই। তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা করলাম যে কেন আমরা আসলে বিষয়টাকে এক্সপ্লোর করি না ডিপলি, যে আসলে ভাইয়ার কাছ থেকে শেখা যায় কিনা। তো ভাইকে ফোন দিলাম, এন্ড দেন ভাইয়া আমাকে মোটামুটি জোর জবরদস্তি করে অফিস থেকে ধরে নিয়ে আসছে ভাইয়ার ফ্যাক্টরি দেখানোর জন্য। তো আমরা এখন ভাইয়ার ফ্যাক্টরি দেখতে চলে আসছি। সো ভাইয়া, ফ্যাক্টরিতে আপনি কি দেখাবেন আজকে? এখানে আমি আসলে দেখাবো প্রোডাক্টগুলো কাস্টম ক্লিয়ারেন্সের পরে আমরা কিভাবে মেকানিজমটা করি, কিভাবে প্রসেস করে এখানে কাস্টমারদের কাছে হ্যান্ড ওভার করি, ফুল প্রসেসটা দেখাবো আর কি এখানে। তো ভাইয়া, আপনি যে পডকাস্টটা করলেন, পডকাস্টটার পরে আপনার কাছে মানুষ কি নিয়ে রেসপন্স করছে, কিরকম রেসপন্স পাইছে এবং তারা কি জানতে চায়? না, আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে আমার পডকাস্টের পর আমি প্রচুর রেসপন্স পাইছি। বিশেষ করে আপনার ইউরোপ থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, এসব দেশ থেকে বড় ধরনের একটা রেসপন্স পাইছি যে সবাই চাচ্ছে যে একটা প্যাসিভ ইনকাম করার জন্য আর কি। আমরা বাংলাদেশে যেমন ছোট উদ্যোক্তাদেরকে আমরা হেল্প করছি, ঠিক সেমভাবেই বাইরে যারা বসবাস করতেছে তারাও চাচ্ছে যে একটা প্যাসিভ ইনকামের জন্য। সেই প্রেক্ষাপটে আমি রিসেন্ট সিঙ্গাপুর, মালয়েশিয়াতে ভিজিট করলাম। ওখানে অনেকে আমার সাথে মিট করে ওনাদেরকে আমি অনেক প্রসেস দেখাইছি যে চাকরির পাশাপাশি কিভাবে ওরা শপি, লাজাডা অথবা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে ড্রপ শিপিং এর মাধ্যমে কিভাবে বিজনেস করে এক্সট্রা কিছু আর্ন করতে পারি। অথবা যখন ওরা দেখবে যে না, ওদের বিজনেসটা খুব ভালো চলতেছে, তখন ওরাও ওই দেশে নিজের একটা বিজনেস অপারেশন করতে পারবে। ওখানে আসলে ফিল্ড ফাঁকা। তো সেম ভাবেই আমি সৌদি আরবও যাব, গিয়ে প্রবাসীদের সাথে কথাবার্তা বলবো, দেখবো যে কিভাবে ওদেরকে গাইড করব ছোট পরিসরে ওরা কিভাবে মার্কেট প্লেস গুলোতে কাজ করবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি জানেন কিনা যে যত স্টার্ট আপ বাংলাদেশে এবং দেশের বাইরে তৈরি হয়, তারা উইদিন 5 to 10 ইয়ার্স অফ অপারেশন 90% বন্ধ হয়ে যায়। মানে 10টা স্টার্টআপ শুরু হলে 9টা বেসিক্যালি বন্ধ হয়ে যায় অথবা ফেল করে প্রথম 10 বছরের মধ্যে। কিন্তু আপনি যদি এসএমই সেক্টরে দেখেন অথবা এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে দেখেন, সেই সাকসেস রেট সিগনিফিকেন্টলি বেশি। অর্থাৎ তারা হয়তো বা স্টার্টআপের মতো র্যাপিড গ্রো করে না, বাট তারা স্টেবল প্রফিট জেনারেট করে। এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের অনেক ছেলে মেয়ে যারা আসলে শুধুমাত্র স্টার্টআপ হাইপের পিছনে দৌড়াইতেছে, তাদের অ্যাটলিস্ট একটা বড় অংশের এই ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, ড্রপ শিপিং, চায়না ম্যানুফ্যাকচার করবে, সেই জিনিসটা আমি কিভাবে আমার ব্র্যান্ডে অথবা তাদের ব্র্যান্ডে এনে বিক্রি করব, সেই জায়গা থেকে ভাইয়ার যে মডেলটা, সেই মডেলটা সম্পর্কে আমার অনেক আগ্রহ। কারণ আমি মনে করি আমাদের দেশের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তার থেকে বেনিফিট হতে পারে। তো ভাইয়া, আপনার এই বিজনেসের সাথে এখন পর্যন্ত কতজন উদ্যোক্তা জড়িত এবং আপনার এখানে টোটাল বাংলাদেশে কতজন স্টাফ? আলহামদুলিল্লাহ আমার সাথে এখন পর্যন্ত 2 লক্ষর অধিক টোটাল উদ্যোক্তা জড়িত। যারা 2 লক্ষর অধিক উদ্যোক্তা জড়িত, তো ওরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে বিজনেস করতেছে। ওদের জন্য আমার বাংলাদেশে টোটাল 65 এমপ্লয়ি এখানে আছে। ওদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্কাইওয়ের মাধ্যমে। প্লাস উদ্যোক্তারাও দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের মাধ্যমে প্রোডাক্ট এনে বিজনেস করতেছে, স্বাবলম্বী হচ্ছে। দেখেন, একজন উদ্যোক্তা যে একসময় ঋণে ছিল, তার সাথে এখন 2 লক্ষ উদ্যোক্তা কাজ করতেছে এবং বেনিফিটেড হচ্ছে। চলেন ফ্যাক্টরিটা ভিজিট করে দেখি। তো ভাইয়া, এখানে এত প্রোডাক্ট এবং পুরা কাজটা আসলে কিভাবে এই সাপ্লাই চেইনটা ম্যানেজ করেন আপনারা? বাই এয়ারে আসছে, ওগুলা বাই সিতে আসছে। আসার পর এই প্রোডাক্টগুলো আমরা এখানে রাখার পর বিশেষ করে আমাদের যারা বড় উদ্যোক্তা, বড় প্রোডাক্ট এগুলো এই পাশে থাকে। আর আমাদের ছোট ই কমার্সের প্রোডাক্ট গুলো আমাদের এই খাঁচাগুলোতে আমরা রাখি। কারণ এখানে দেখা গেল যে একই উদ্যোক্তার
এই 500 গ্রাম জুয়েলারি থাকে, 20 পিস ব্যাগ থাকে, তারপর 30 পিস অন্যান্য প্রোডাক্ট থাকে। এগুলো এই খাতাগুলোকে আমরা নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকটা খাতাতে আমরা রেখে ফেলি। তারপর আমাদের সিস্টেমটা ফুল অটোমেশন, আমাদের অ্যাপ আছে, অ্যাপে থাকার পরে অ্যাপে দেখায় একটা কাস্টমারের ড্যাশবোর্ডের মধ্যে যে ওর কোন কোন খাতার মধ্যে এই ক্লায়েন্টের প্রোডাক্ট আছে। তারপর আমাদের যারা এখানে ডেলিভারিতে কাজ করতেছে তারা সবাই স্ক্যান করে করে দেখতেছে যে সবগুলা সুন্দর করে শুটিং করার পরে কাস্টমারদের প্রোডাক্টগুলো একদম প্রপারলি ওয়েট করে, কাস্টমারদের প্রোডাক্টগুলো প্রপারলি ওয়েট করার পর ওখানে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট দেওয়া থাকে। সিস্টেমে এন্ট্রি করার পর ইনভয়েস করার পরে ঢাকার ভিতরে আমরা আমাদের যেই স্কাই এক্সপ্রেস কুরিয়ার আমাদের নিজস্ব, এটার মাধ্যমে আমরা ডেলিভারি দেই। আর ঢাকার বাহিরে আমরা অন্য কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি দেই। আমাদের ইচ্ছা আছে নেক্সট 5-6 মাসের মধ্যে ফুল ঢাকা সিটিতে প্লাস ফুল বাংলাদেশেই আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় মালগুলা ডেলিভারি দিব। তো ভাইয়া এখানে যখন আপনারা ম্যানেজ করেন তখন অনেকের তো কোয়েশ্চেন থাকে যে আমার প্রোডাক্ট যদি ভেঙে যায় অথবা আমি অনলাইনে যেটা দেখছি সেটা পাইলাম না, আমাকে খারাপ জিনিস দেওয়া হইলো, তো সেটা কিভাবে মেনটেন হবে? এখানে ভাইয়া কাস্টমাররা যখন অর্ডার দেয় তারা কিন্তু প্রথমে স্যাম্পল নিয়ে আসে, 2 পিস 3 পিস স্যাম্পল নিয়ে আসে, আনার পর ওরা দেখে যে স্যাম্পলটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন তারা একটা বাল্ক অর্ডারে যাচ্ছে। তারপরেও আমাদের আফটার সেল সার্ভিস আছে, কাস্টমার যদি মিসম্যাচ পায় বা প্রোডাক্ট ভঙ্গুর হয়, এটার জন্য আমরা ফুললি আফটার সেলস এর মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি, ক্ষেত্র বিশেষে রিফান্ডও দিয়ে থাকি। এটা নিয়ে খুব বেশি মেজর একটা ইফেক্ট হয় না আসলে। ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের চায়নাতেও কিউসি হয়, বাংলাদেশে আসার পরে আবার এগুলা চেক করা হয়। তারপরেও যদি ভুল চলে আসে কাস্টমারদের কমপ্লেইন দেওয়ার ব্যবস্থা আছে, বিষয়টা আমরা আমলে নিয়ে আমরা আবার রিফান্ডও দিয়ে থাকি। স্কাই বাই বিডির ক্ষেত্রে আমি একটা বিষয় মানুষের কাছ থেকে পেলাম, সেটা হচ্ছে হ্যাঁ স্কাই বাই বিডি ভালো প্রোডাক্ট দেয় কিন্তু অন্য অনেক জায়গায় দাম দেখায় অনেক কম। ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি ওইখানে দাম 150 টাকা পার পিস, স্কাই বাই বিডিতে দেখতেছি 180 টাকা পার পিস। কেন আপনাদের দামটা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে অন্য এই সিমিলার সার্ভিস দেয় এর থেকে বেশি? না, আমাদের প্রোডাক্টের প্রাইসটা আসলে বেশি না ভাইয়া। আমাদের প্ল্যাটফর্মটাতে যেহেতু এটা আলিবাবার চাইনিজ ভার্সন ওয়েবসাইট, এখানে একই প্রোডাক্ট অনেক সেলার বিক্রি করতেছে। একটা প্রোডাক্ট আপনি চায়নাতে 100 টাকাও পাবেন, 200 টাকাও পাবেন, 1000 টাকাও পাবেন। আপনার ফিল্টারটা এমনভাবে করা যে প্রোডাক্ট খোঁজার জন্য যে প্রোডাক্টটার কোয়ালিটি ভালো এবং রেটিং ভালো, সবচেয়ে বেশি আলিবাবাতে সেল হয়েছে ওই প্রোডাক্টে ক্লায়েন্টদের কাছে সবার আগে আসে। তো আমাদের এখানে যে প্রোডাক্টগুলাই কাস্টমার সবার আগে দেখে বা অর্ডার হয় এগুলা হাই র্যাঙ্কিং এ থাকে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকে এই কারণে। আর আমরা ইচ্ছা করেই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আগে শো করাই। আপনি যখন ওয়েবসাইটে একই প্রোডাক্ট আরো ঘাটাঘাটি করবেন অনেক কমে পাবেন। অন্য প্ল্যাটফর্মগুলোতে হয়তো ওরা ফিল্টারিং এ দিয়ে রাখছে যে লো প্রাইস থেকে, আমাদের এখানে ফিল্টারটা দেওয়া হাই প্রাইস থেকে, এবং প্রোডাক্টের দাম যেটা বেশি এটার কোয়ালিটি তো অবশ্যই ভালো। তো আমরা ফিল্টারটা ইচ্ছা করে দিয়ে রাখছি যেন আমাদের কাস্টমাররা ডিসস্যাটিসফাইড না হয়, প্রোডাক্টের কোয়ালিটি যেন ঠিক মতো পায়। অনেকে সস্তা প্রোডাক্ট খোঁজে, সেম প্রোডাক্ট আপনি চায়নাতে 1000 টাকাও পাবেন, 100 টাকাও পাবেন। তো আমরা সিস্টেমটা এমনভাবে করছি যে ভালো মানের প্রোডাক্টগুলো যেন আগে আসে। অবশ্যই অন্য প্ল্যাটফর্মে যেরকম আপনি সস্তায় পাচ্ছেন আমাদের এখানেও পাবেন, কিন্তু আপনার খুঁজতে হবে। আমরা এখানে ভালো প্রোডাক্টগুলো আগে শো করাই। ফিউচার চায়নাতেও কি অপারেশনটা এইভাবেই চলে? চায়নার অপারেশনটাও এভাবেই চলে, চায়নাতে অবশ্য আরো স্মুথলি চলে। চায়না ওয়্যার হাউসটা আমাদের সেমি অটোমেটেড, রিসেন্ট আমরা এটা ফুললি অটোমেটেড করতেছি। তো বাংলাদেশেও আমরা এই খাতার পরিবর্তে এখানে বেল্ট দিয়ে দিব। আমাদের চায়না সফটওয়্যার কোম্পানির সাথে অলমোস্ট সবকিছু ডান। খুব শীঘ্রই আপনি বুঝতে আসবেন নেক্সট টাইম দেখার জন্য। এখানে আমাদের বেল্ট হয়ে যাবে, বেল্টের মাধ্যমে ফুললি শর্টিং হয়ে যাবে আর কি। তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আমাদের ক্লায়েন্টদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্ট দেওয়ার জন্য। আসলে চায়না থেকে একটা প্রোডাক্ট আসা আসলে প্রসেসটা কিন্তু জটিল। একটা কাস্টমার জাস্ট প্রোডাক্ট অর্ডার দিল, জাস্ট কিছুদিন পরে প্রোডাক্টটা পেয়ে গেল, কিন্তু ব্যাক এন্ডে অনেক ধরনের কাজ করা লাগে। আপনার একটা কাস্টমার আমাদের স্কাইওয়ের ওয়েবসাইটে যখন প্রোডাক্টটা প্লেস করার সাথে সাথে আমার চাইনিজ টিম এটা সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলে প্রোডাক্টটা পারচেস করার পরে ধরেন সেলারটা বেজিং এ, ওই বেজিং এ একটা লোকাল কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা আমাদের যে চায়না ওয়্যার হাউস গুয়াঞ্জুতে পাঠায়। তারপর গুয়াঞ্জুতে আমরা এইচএস কোড অনুসারে প্রত্যেকটা প্রোডাক্ট আবার শ্রেণীবিন্যাস করার পরে এই যে সবগুলা প্রোডাক্ট অনুসারে একটা পিআই করা হয়। সেই পিআই পরে আমরা এলসি করার পরে এলসি নাম্বার দিয়ে ফ্রেট ফরওয়ার্ডারের কাছে বাই এয়ার অথবা বাই সিতে প্রোডাক্টগুলো হ্যান্ড ওভার করা হয়। তারপরে এই প্রোডাক্টগুলো ঢাকা এয়ারপোর্ট অথবা চট্টগ্রাম বন্দরে আসে, ওখানে কাস্টম ক্লিয়ারেন্স, এক্সামিন, অ্যাসেসমেন্ট সব শেষ করে ফাইনাল ধাপে আমরা এখানে প্রোডাক্টটা আনি। এখানে প্রোডাক্টটা আনার পর আমরা আবার প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্টগুলা আবার শুটিং করি। অনেকে কুমিল্লাতে, অনেকে বোলাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রোডাক্টগুলা আমরা আবার করি। আসলে আমরা যে কাজটা করি কাজটা খুব কমপ্লিকেটেড। এটা এমন না যে আমি ঢাকা থেকে
ডিরেক্ট সিলেটে প্রোডাক্টটা সেন্ড করে ফেললাম। এই প্রোডাক্টটা চায়নার বিভিন্ন প্রভিন্সের মধ্যে অর্ডারগুলো ছড়ায় ছিটায় থাকে। ওখান থেকেই আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করে গঞ্জুতে আনার পরে প্রপার ওয়েতে এলসি ব্যাড ট্যাক্স সব ফর্মালিটি শেষ করার পরে ফাইনালি এখানে আসি। তা আমাদের প্রসেসটা আসলে অনেকটা জটিল। এখানে মনে করেন যে চায়নার অপারেশনটা কি আপনার দেখার কোনো উপায় আছে? জি জি ভাইয়া, অবশ্যই। চায়নাতে আলহামদুলিল্লাহ চায়নার মধ্যে সবচেয়ে বড় ওয়্যার হাউসটাই আমাদের, ওটা 12,000 স্কোয়ার ফিট, অনেক সুন্দর। আপনি অবশ্যই ওখানে আসবেন, আমি খুবই খুশি হব আপনি যদি আসেন। তো চায়নার ওয়্যার হাউসটাতে, এটা তো সেমি অটোমেশন, আমাদের চায়না ওয়্যার হাউসটা ফুল অটোমেশন। ওখানে আমার 12 জন চাইনিজ স্টাফ জব করে। তো ইনশাল্লাহ আপনি আসবেন, একদিনের জায়গায় আসবেন, আর এসে আমাদের চায়না অপারেশনটা দেখবেন, আশা করি আপনার খুব ভালো লাগবে। তো ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে, আমি চায়নাতে গিয়ে যদি, চায়নাতে তো যাওয়া দরকার, শেখা দরকার চায়নার কাছ থেকে তারা কিভাবে এত এফিসিয়েন্ট হইলো এবং কিভাবে ভাইয়া বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় একটা ওয়্যার হাউস চায়নাতে ম্যানেজ করতেছে। ইনশাল্লাহ ভাইয়াও যেহেতু দাওয়াত দিল, হয়তো চায়নায় ঘুরতে যাওয়া যাবে ইনশাল্লাহ।